আপনাদের সবাইকে শারালোপা ক্রনিকলসে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদকে ফেরানোর উদ্যোগ নিয়েছে এবং ভারত তাকে সমর্থন করেছে। এই খবরটা বাংলা ট্রিবিউনে এসছে, আরো অনেক পত্রিকাতেও এসছে, আন্তর্জাতিক পত্রিকাগুলোতেও এসছে। যেহেতু এটি একটি বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে একটা ভালো পত্রিকা, অনেকে পড়েন এবং বাংলাদেশে খুব প্রথম সারির যে পত্রিকাগুলো ধরা হয় তার মধ্যে বাংলা ট্রিবিউন একটি, এবং মানুষও আপনারা যারা আছেন তারা বিশ্বাসও করেন। সো এই জন্য আমি বাংলা ট্রিবিউনের উদ্ধৃতিটা দিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করতে চাই। তার তার আগে আমি খবরের একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুল কাজ করতেন। সেখান থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ ছিল ইউনূস সরকার বলেছিলেন যে সায়মা ওয়াজেদ পুতুল এবং তার পরিবারের শেখ হাসিনার যেহেতু তিনি কন্যা, সেই জন্য, এবং তার নামে অনেক দুর্নীতির মামলা দেওয়া হয়েছে, নানা ধরনের মানি লন্ডারিং এর মামলা, বিভিন্ন ধরনের মামলা আছে, এবং এই ধরনের একজন মানুষ, এই ধরনের একজন ব্যক্তি এইরকম গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না বলে মর্মে তারা আপত্তি জানিয়েছিল। সেই জন্য সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল। এই হচ্ছে সারমর্ম। এখন কথা হচ্ছে সায়মা ওয়াজেদ পুতুল কি এই 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 যে চাকরিটা করতেন, এই চাকরিটা কি কোনো শেখ হাসিনা বা বাংলাদেশ তৎকালীন সরকারের কোনো দয়া দাক্ষিণ্যের চাকরি? ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে এই চাকরিটা তিনি তার যোগ্যতা বলে পেয়েছিলেন, এবং অনেকগুলো দেশের ক্যান্ডিডেট ছিল। সেই ক্যান্ডিডেটের মধ্যে তিনি জয়ী হয়েছিলেন, ভোটাভুটি হয়েছিল, এবং এই ভোটাভুটির মধ্যে তিনি জয়ী হয়ে তারপরে মানে মোট 10টা দেশ ছিল, 10টা দেশের মাধ্যমে ভোট হয়েছিল, ভোটের মাধ্যমে উনি জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে উনি কিন্তু এই পদটা পেয়েছিলেন। কিন্তু যেহেতু ওই শেখ হাসিনা সরকারের পতনের পরে ইউনূস সরকার এসে শেখ হাসিনার পরিবারের এবং শেখ রেহানার পরিবারের, বিশেষ বলতে হয় সর্বোপরি যদি ছোট করে বলি, বঙ্গবন্ধুর সন্তানদের এবং তার সন্তানদের যাকে যেখানে আছে সবার নামে মামলা টামলা দিয়ে, এবং তাদেরকে একটা যার যার জায়গা থেকে যেন কাজ করতে না পারে, এবং বিভিন্ন জায়গায় রিপোর্ট করা, কমপ্লেইন করা, মিথ্যা তথ্য দিয়ে তার মধ্যে সায়মা ওয়াজেদ পুতুলও পড়েছেন। আমরা জানি টিউলিপ সিদ্দিকীর কেসটা কি হচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্কই খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে। এই টিউলিপ সিদ্দিকের ব্যাপার নিয়ে অন্য একটা দেশের MP হতে পারে, তিনি বঙ্গবন্ধুর নাতনি, তিনি শেখ রেহানার কন্যা, তিনি শেখ হাসিনার বোনের মেয়ে, কিন্তু তিনি একটি অন্য রাষ্ট্রের, ব্রিটেনের মন্ত্রীও বটে, MPও বটে। তার সাথে বাংলাদেশ সরকারের, শেখ হাসিনা সরকারের কোনো লেনাদেনা থাকার কথা ছিল না, কিন্তু তাকেও ওই কেসটার মধ্যে আনা হয়েছে জাস্ট বিকজ উনি বঙ্গবন্ধুর দৌহিত্র বা শেখ হাসিনার বোনের মেয়ে। সো আমরা এগুলো নিয়ে আমার কাছে মনে হলো যে আমরা একটু আলোচনা করি। এই জন্য আমি আসলে একটা মানে একটা শিরোনাম দিয়েছি যে ইউনূস সরকারের কূটচালের আরেকটি পরাজয়, এবং WHO সায়মা ওয়াজেদ পুতুলকে তার পদে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাষ্ট্র চাপ দিচ্ছে। ভারত তো দিচ্ছেই, বলছে না তার পদে তাকে ফিরিয়ে আনা উচিত, এবং তার সাথে আরো অনেক রাষ্ট্র আছে যারা এই সংগঠনটির সাথে যুক্ত এই অঞ্চলে। তারা সবাই চাইছে যে সায়মা ওয়াজেদ পুতুল তার কাজটি ফিরে পাক, এবং 17-18 তারিখেই এটার ব্যাপারে একটা ডিসিশন হয়ে যাবে। তো সেজন্য আসলে চলুন আমরা একটু সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে আমরা জানার চেষ্টা করি। বঙ্গবন্ধুর যে দুই সন্তান, আমি শেখ হাসিনাকে এখন বঙ্গবন্ধুর সন্তান এবং শেখ রেহানা ওনারা বঙ্গবন্ধুর সন্তান, সেই সেই জায়গাটায় আমি যেতে চাই। কারণ বঙ্গবন্ধুর সন্তান যদি সন্তান, নাতি নাতনি, আচ্ছা শেখ হাসিনাকে আপনারা নানা কেস দিয়েছেন, শেখ হাসিনার সরকার ছিল, শেখ হাসিনার MP মন্ত্রীদের দিয়েছেন, বুঝলাম, কিন্তু পুতুলকে কেন? পুতুল তো এই রাজনীতির কোনো ধারে কাছে নেই। তারপরে টিউলিপকে কেন?
টিউলিপের আরেকটা বোন আছে রূপন্তী, তাকে কেন? এটা তো প্রতিহিংসার যে রাজনীতি আপনারা করছেন, এটা তো বোঝাই যায় ডক্টর ইউনূস যে প্রতিহিংসার রাজনীতিটা করছে। ঠিক আছে, চলুন আমরা একটু পুতুলের যোগ্যতা সম্পর্কে জানি। আহ শেখ হাসিনা এবং শেখ রেহানার ছেলে মেয়েরা কিন্তু হাইলি এডুকেটেড। এডুকেশনের আপনি কি বলবেন যে সমাজে এডুকেশনের কিন্তু দরকার আছে। সমাজের যে কোনো শ্রেণী পেশার মানুষের শিক্ষা না থাকলে, এই যে দেখেন রাস্তার মধ্যে যেসব ভাষা ব্যবহার হচ্ছে, যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে, যেসব ইতিহাস বিকৃতি হচ্ছে, কোন একটা শিক্ষিত লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম ঘেউ ঘেউ করতে পারবে? পারবে না। তো শিক্ষার দরকার আছে। সেই বিবেচনা যদি আপনি করেন, তাহলে শেখ রেহান এবং শেখ হাসিনার সন্তানেরা হাইলি এডুকেটেড, এবং তাদের মধ্যে পরিমিত বোধ, শালীনতা বোধ, সমস্ত দিক দিয়ে সেগুলো আছে। এবং তার মধ্যে একটু আলাদা করে আমি সায়মা ওয়াজেদ পুতুলের কথা বলতে চাই। তার আগে আমি আমার একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে তুলে ধরতে চাই। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার এক বন্ধুর মেয়ে ছিল, ছিল না, আছে, আল্লাহ তাকে ভালো রাখুক। বাচ্চাটি একটু স্পেশাল নিড মানে প্রতিবন্ধী বাচ্চাটি। তো অটিস্টিক বাচ্চা। তো তখনকার সময় যেরকম একটা হয়েছিল সমাজে, আপনি নিজে জানেন, যে আপনারা জানবেন, যাদের ঘরে সন্তান বা যেটাই হোক, যাদের সংসারে একজন স্পেশাল নিড বা অটিস্টিক বাচ্চা বা প্রতিবন্ধী বাচ্চারা আছে, তারা সামাজিকভাবে কিন্তু তাদেরকে একটু আম, একটু বয়কট করে রাখা হয়, বা পরিবার বা প্যারেন্টসরাও সেসব বাচ্চাগুলোকে নিয়ে বাইরে যেতে ভয় পায়, তাদের জন্য ভালো স্কুল নাই, সেবা ছিল না আর কি। তারপরে তারা সামাজিকভাবে কারো বাসায় নিয়ে যায় না, একটা সোশ্যাল স্টিগমা তো ছিলই। সেটা যে বাবা মার উপরও পড়তো। বাবা মাও খুব একটা শেকি হয়ে থাকতো। তারা সবসময় সামাজিক এই বাচ্চা বা সন্তানের কারণে পুরো পরিবারটাই যেন একটু আইসোলেশনে চলে যেত। এখানে কাজ করেছে শ্যামা ওয়াজেদ পুতুল। আমি যে আমার বান্ধবীর বাচ্চাটির কথা বলছিলাম, আমার বান্ধবীর নামটি আমি এই মুহূর্তে বলতে চাই না। তো আমার ওই বান্ধবী একদিন আমাকে ফোন করলো। তো আমি জানতাম যে ওর বাচ্চাটা একটু অটিস্টিক বাচ্চা। আহ, ঠিক আছে, কিন্তু হয় না যে আমাদের স্বাভাবিক যেরকম সেরকম না, অটিজম আছে, তার অটিস্টিক বাচ্চা। তো ওই বাচ্চাটা ও, আমি দেখতাম যে আমাদের বন্ধুরা যখন আমরা একত্রিত হতাম, ও আসতো কখনো কখনো আসতো না, ম্যাক্সিমাম সময় কিন্তু আমার সাথে ওর একটা সব সময় যোগাযোগ ছিল। এটা আমি সব সময় দুর্বলের সাথে থাকি, এটা আমার একটা স্বভাব। বা দুর্বলও বলবো না, ও তো দুর্বল নয়, মন খারাপ থাকতো তো আমি সবসময় ওর সাথে আলাদা করে যোগাযোগ রাখতাম। তো একদিন আমি ওকে ও আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল, লোপা, আমার তো কোনো সুযোগ নাই, কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি আম, ওনাকে ধন্যবাদ দিতাম। তো আমি বলছিলাম, কাকে? তো বলে যে সায়মা ওয়াজেদ পুতুলকে। আমি বলছি, তাই? বলে, হ্যাঁ, উনি শেখ হাসিনার মেয়ে, এরকম একটা ভালো মেয়ে হয়েছে, এরকম আমাদের আমাদের বাচ্চাদের কথা উনি ভাবছেন, আমাদের বাচ্চাদের জন্য উনি যা করলেন। জানেন আপনারা যে প্রতিবন্ধী ভাতা আছে, তাদের জন্য স্কুল আছে, তাদের সোশ্যালি যে তাদের জন্য যে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যালি যে মানুষের, তারাও একটা পরিপূর্ণ মানুষ, সেই কাজটা কিন্তু সায়মা পুতুল করেছে। এবং সেই জন্য আমার বান্ধবীটা তার বাচ্চাটাকে স্কুলে দেয়, তাকে সামাজিকভাবে সমাজে মেশায়, তাকে বিভিন্ন মার্কেটে নিয়ে যায়, কেউ তার দিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকায় না, বিকজ অফ সায়মা ওয়াজেদ পুতুল। আমরা এই মানুষগুলোর কথা একদম মানে শেখ হাসিনার বদনাম করতে করতে তার যে সন্তানেরা যে এক একজন, এই যে তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলেন, এটার এটার মূল মানে আহ, কারিগরি ব্যাপার, শেখ হাসিনার এই বিষয়ে উপদেষ্টা কে ছিলেন? সজীব ওয়াজেদ জয়। আমরা তো সেটা দেখি না। আচ্ছা, যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাই না, আমি সায়মা ওয়াজেদ পুতুলের মধ্যে থাকি। আমি জানি না আমার এই শোটা সায়মা ওয়াজেদ পুতুলের কাছে যাবে কিনা। আমি তো আসলে তখন আমার সুযোগ ছিল না। আমি তো সবসময় বলি যে আমি আওয়ামী লীগের ওইভাবে কারোর সাথে, এখন অনেকের সাথে আমার যুক্ত হই, আমার ওইভাবে, আমি আসলে খুব ছোট মানুষ। তো আমি আর আমার ওই বান্ধবীকে বলেছিলাম যে আমার আসলে যোগাযোগ করার সুযোগ নাই। কিন্তু আমি যাদেরকে চিনতাম আমি তাদেরকে বলেছিলাম। আমি জানি না তারা বলেছে কিনা, তবে আমি আজকে শোর মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলকে আমার ওই বান্ধবীর সাথে, এবং আমি নিজেও বলতে চাই বান্ধবীর সাথে গলা মিলিয়ে, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের এইরকম একটা
এরকম একটা গ্রুপকে, যারা নাকি সমাজের অবহেলিত হয়েছিল, যারা অটিস্টিক বা স্পেশাল নিড, যারা সমাজ যাদেরকে একঘরা করে রেখেছিল, আপনি তাদেরকে মুক্তি দিয়েছিলেন, আপনি তাদেরকে দিয়েছেন, তাদের জন্য কাজ আহ, করছেন। শুধু দেশে না, আন্তর্জাতিকভাবে কাজ করছেন। এবং বাংলাদেশে আপনি মানে স্পেশাল নিড বা প্রতিবন্ধী মানুষ, বাচ্চাদের জন্য, বিশেষ করে অটিস্টিক বাচ্চা যারা, তাদের জন্য যে আপনি কাজ করছেন, তাদের যে ফ্যাসিলিটিসের কথা আপনি ভেবেছেন, তাদের জন্য যে ফ্যাসিলিটিস আপনি এনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যে সোশ্যাল স্টিগমাটা আপনি ভেঙে ফেলেছেন, এই কুসংস্কারটা ভেঙে ফেলেছেন, সমাজের মানুষের মধ্যে যে প্রতিবন্ধীদের নিয়ে, অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে যে একটা তুচ্ছ-তাচ্ছিল্য ছিল, সেটাকে ভেঙে দিয়েছেন, তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। সেজন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। তাহলে কি সায়মা ওয়াজেদ পুতুল কি শুধু একটি নাম, নাকি আন্তর্জাতিক একটা যোগ্যতারও প্রতীক? আমি সেই প্রসঙ্গে এবার যাব। আজ বাংলাদেশে একটা অদ্ভুত বৈপরীত্য চলছে। একদিকে শেখ হাসিনার পরিবার মুক্ত হলেই সেটাকে মামলা হামলা করে দাও, তাদের চরিত্র হনন করো, তাদেরকে টার্গেট করো, তাদেরকে বলো না না, কোনো কিছু আজ পর্যন্ত 17 মাসে প্রমাণ করতে তারা পারে নাই। অন্যদিকে ঠিক একই পরিবারের একজন সদস্যকে জাতিসংঘের সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আবার দায়িত্ব ফেরাতে চাইছে একাধিক দেশ থেকে। কেন সেটা ফেরাতে চাইছে, এই প্রশ্নটা আজকে তাই ভীষণভাবে জরুরি। সায়মা ওয়াজেদ পুতুল কি শুধুই শেখ হাসিনার মেয়ে? আপনাদের কাছে প্রশ্ন। নাকি তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ? বন্ধুরা, পুতুলের কর্মময় জীবন আমি ছোট করে, অল্প করে করব, তো তাই ছোট করে বলছি। সায়মা ওয়াজেদ পুতুল কোনো হঠাৎ মানে পদে বসে যান নাই। এই পদে হঠাৎ করে বসে যাওয়া যায় না আসলে। তিনি রাজনীতিবিদ নন, তিনি মন্ত্রী নন, তিনি দলীয় মুখপাত্র নন, তিনি কোনো আওয়ামী লীগের মহিলা সংগঠনের কোনো সদস্য নন, তিনি কিছুই নন এগুলো। তিনি একজন পেশাদার মনোবিজ্ঞানী এবং জনস্বাস্থ্য কর্মী। যুক্তরাষ্ট্র, কানাডার স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজি ও পাবলিক হেলথে প্রশিক্ষণ নিয়েছেন। অটিজম ও মানসিক স্বাস্থ্য নিয়ে 2 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক গবেষণা ও কাজ করছেন। ইউনিসেফ, WHO, আন্তর্জাতিক NGO, একাধিক সংস্থার সাথে তিনি কাজ করেছেন। এবং তিনি সেই কাজটা যে বিদেশে নিজেকে নাম ফলানোর জন্য করেছেন শুধু তাই না, সাথে সাথে তিনি যেহেতু যেহেতু সরকারটা একটা পজিটিভ সরকার ছিল, জনমানুষের সরকার ছিল, সেই জন্য তিনি সেই সরকারকে বুঝিয়ে, সেই সেই ওনার যে নলেজ, ওনার যে এক্সপার্টিস, সেটাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের এই মানসিক স্বাস্থ্য, অটিজম, এই সকল মানুষগুলোকে, যারা এই ধরনের মানসিক স্বাস্থ্য এবং অটিজমের যেন একটা যেসব শিশু এবং মানুষরা আছে, তারা যেন সমাজে সমানভাবে মর্যাদা পায়, সমাজের সুবিধাগুলো সমানভাবে পায়, সেই কাজটাও তিনি করেছেন বাংলাদেশের জন্য। তিনি বাংলাদেশের হয়ে বিশ্বের শিশু ও মানসিক স্বাস্থ্য সমস্যাকে সামনে এনেছেন, কাজ করছেন প্রতিনিয়ত। এবং দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার সে কাজটাকে বন্ধ করে দিল। মানে প্রতিহিংসা করবেন, কিন্তু মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। আপনি তো পরের যাত্রাও ভঙ্গ করলেন না নিজে। আপনি আসলে NGOর মানুষ, আপনি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন, আপনি আসলে বাংলাদেশের মানুষের জন্য চিন্তিত নন। যদি চিন্তিত হতেন তাহলে সায়মা ওয়াজেদ পুতুলের নামে আপনাদের তো কমপ্লেন করার দরকার ছিল। উনি কে? উনি তো বাংলাদেশ সরকারের সাথে কোনো অন্যান্য লেনাদেনাই ছিল না শেখ হাসিনা সরকারের সাথে। জাস্ট বিকজ উনি শেখ হাসিনার সন্তান, তো আপনি একটা কেস লাগাই দিবেন। অথচ উনি বাংলাদেশের মানুষের জন্য, এই অটিস্টিক বাচ্চাদের জন্য, মানুষের জন্য, মানসিক স্বাস্থ্য যাদের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য উনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশে মানুষের জন্য। বিশ্ব দরবারে তুলে ধরছেন বাংলাদেশের যে এই সেক্টরটাকে, এবং সেই ফ্যাসিলিটিস গুলোকে, সেই এক্সপার্টিস গুলোকে উনি বিশ্বের, ওনার যে নলেজ, বিশ্বের যে এক্সপার্টিস, যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা নিয়ে উনি বাংলাদেশের এই সেক্টরটাকে তোলার চেষ্টা করছেন। এই মানুষটাকে আপনারা কাজ করতে দিচ্ছেন না, কমপ্লেন করে দিলেন। এটা কি ধরনের প্রতিহিংসা আপনাদের? আমি তো বুঝি না ডক্টর ইউনুস, একদম বুঝতে পারি না। এবং WHO তে যে ওনার যে নিয়োগ, সেটা কি রাজনৈতিক মনোনয়ন? এটা মনে হয়েছে আপনাদের? আপনি ডক্টর ইউনূস, আপনি জানেন আপনি তো অশিক্ষিত না, আপনি বলে খুব শিক্ষিত। এটা কি রাজনৈতিক মনোনয়ন ছিল? রাজনৈতিকভাবে শেখ হাসিনার মেয়ে, তাই WHO তে পরিচালক, আঞ্চলিক পরিচালক হিসেবে উনি চাকরি পেয়ে গেছে? না। 2024 সালের ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুল
ডাব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন। এটি কোনো নিয়োগ নয়, এটি ছিল 10টি দেশের ভোটে নির্বাচিত একটি পদ। বন্ধুরা, 10টি দেশ ভোট দিয়েছিল সায়মা ওয়াজেদ পুতুলকে। এটা বাংলাদেশের এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, প্রশাসনিক পদ, ব্যাপারটা ওরকম না। আমরা আর মামুরা না। 10টি দেশ তাকে নির্বাচিত করে তাকে এই পদটা তাকে, এবং তার ভোট হয়েছে, এবং তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তার যোগ্যতায়। এখানে শেখ হাসিনার কিছু করার ছিল না। বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ এই অঞ্চলের দেশগুলো তাকে ভোট দেয়। শুধু ভারত যে দিয়েছে ব্যাপারটা তা না। যারা বলছেন তিনি বিতর্কিত, তারা কি বলছেন তিনি এই 10টি, মানে তার মানে কি সায়মা ওয়াজেদ পুতুলকে যারা ভোট দিয়েছে যে 10টি দেশ, সব তারা মানে ভুল করেছিল? সায়মা ওয়াজেদ পুতুলের যদি যোগ্যতা না থাকতো, সবাই ভুল করেছে? সব দেশ ভুল করেছে, শুধু ডক্টর ইউনূস ঠিক? আসলে বন্ধুরা, মানে মনটা না বিক্ষিপ্ত হয়ে যায়। আমি প্রতিহিংসারও তো একটা লিমিট থাকতে হবে। উনি তো সব লিমিট ছাড়াই ফেলতেছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আপত্তিতে তাকে আহ, তিনি এখন চাকরি এই যে এতগুলো মাস, তিনি এতগুলো মাসে বাংলাদেশের মানুষগুলোর জন্য, এই শ্রেণীটার জন্য অনেক কাজ করতে পারতেন, আরো কাজ করতে পারতেন, সেটা তো বন্ধ ছিল। তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়, কিন্তু লক্ষ্য করুন তার বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক তদন্ত শেষ হয়নি। ডাব্লিউএইচও তাকে দোষ প্রমাণ করেনি। তবুও তাকে দায়িত্ব থেকে সরানো, এমনই চাপ দেওয়া হয়েছে তাকে, আগে মানে প্রমাণের আগেই তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে, এবং এই চাপটা তাকে দেওয়া হয়েছে। এবং ডাব্লিউএইচও তাকে কিছু এই বিতর্ক থেকে এড়ানোর জন্য তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে দিয়েছে। কিন্তু আজকের আজকের বিবেচনায় যদি আপনি চিন্তা করেন, এখন এই মুহূর্তে ডাব্লিউএইচও সহ অন্যান্য রাষ্ট্রগুলো বলছে একটি দেশের রাজনৈতিক আপত্তিতে একটি নির্বাচিত আঞ্চলিক পরিচালককে সরানো নীতির পরিপন্থী। আমি ডাব্লিউএইচও কে বলবো, তো নীতির পরিপন্থী হবে, তাহলে আপনারা তাকে সরাইলেন কেন এখন মনে হইলো? তাহলে তখনকার যে সিদ্ধান্তটা ছিল, সেটা কি ছিল প্রশাসনিক নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? ডাব্লিউএইচওর মতো মানুষকে মানে কমপ্লেন করলো আর তারা সরিয়ে ফেললো একটা মানুষকে, কোনো কারণ নাই টারণ নাই, যে তুমি ছুটিতে চলে যাও। বেসিক্যালি এটা পরিবারকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশে আপনারা যদি লক্ষ্য করেন, সজীব ওয়াজেদ জয় টার্গেট, উনি হচ্ছে শেখ হাসিনার ছেলে। টিউলিপ সিদ্দিকী টার্গেট, তিনি হচ্ছেন শেখ রেহানার মেয়ে। রেদওয়ান সিদ্দিকী টার্গেট, তিনি হচ্ছেন শেখ রেহানার ছেলে। শেখ পরিবারের সায়মা ওয়াজেদ পুতুল, তিনিও টার্গেট। কেন? তিনি শেখ হাসিনার মেয়ে। শেখ হাসিনার ছেলে, মেয়ে, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সবাই টার্গেট। সবাইকে তিনি টার্গেট করে রেখেছেন। শেখ হাসিনার ছেলে মেয়েদের সাথে, মানে শেখ হাসিনার মেয়ে পুতুলের এখানে কি সম্পর্ক, আমি তো কিছু বুঝি না। জাতিসংঘ বলছে পুতুল তার পদে যোগ্য। ভারত সহ অন্তত 6টি দেশ বলছে তিনি তার পূর্ণ মেয়াদে কাজ করার অধিকার রাখেন। যতদিন পর্যন্ত তার যত মেয়াদকাল, সেই মেয়াদকাল পর্যন্ত সায়মা ওয়াজেদ পুতুলের কাজ করার যোগ্যতা তার আছে। তাহলে প্রশ্ন উঠবে, বাংলাদেশে অপরাধ আর আন্তর্জাতিক অঙ্গনের যোগ্যতা, এই দুই বাস্তবতা কি একই ব্যক্তির হতে পারে? আপনি যদি বলেন, তাহলে আহ, বাংলাদেশে অপরাধী কারা? বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে বলছে যে সায়মা ওয়াজেদ পুতুলের, একটা মানুষের তো আর 20টা চারিত্রিক ক্যারেক্টার থাকে না। পুতুল যদি ওদিকে মানে আন্তর্জাতিক অঙ্গনে তার যে সুনাম আছে, তার যে তিনি যে একজন যোগ্য মানুষ, সেটার যদি বলে থাকে, তাহলে তার নামে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মিথ্যা কেসগুলো দিতেছে, সেটার কি? এগুলোর এগুলোর খোঁজও কিন্তু হবে। ডক্টর ইউনূস এভাবে পার পেয়ে যাবেন না।
আসল লড়াইটা আসলে যোগ্যতা বনাম প্রতিহিংসা। এখানে লড়াইটা পুতুল বনাম সরকার নয়, লড়াইটা হচ্ছে পেশাগত যোগ্যতা বনাম রাজনৈতিক প্রতিশোধ, রাজনৈতিক নিয়ম বনাম দেশীয় প্রতিহিংসা, প্রাতিষ্ঠানিক মর্যাদা বনাম পারিবারিক ভিত্তিক সহিংস প্রতিহিংসার শিকার। এখন কথা হচ্ছে যে আপনারা যদি দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন টিউলিপ সিদ্দিকের মামলাটা সেম। টিউলিপ সিদ্দিকী নাকি তার মা খালার মধ্যে মেডিয়েটর হিসেবে কাজ করছে। এর থেকে ফানি আর কিছু হতে পারে? শেখ হাসিনা সে তো বোন, টিউলিপ সিদ্দিকি লাগবে? টিউলিপ সিদ্দিকি শেখ রেহানার, শেখ হাসিনার ভাগ্নি, ছোট একটা মেয়ে ও ওনাদের বয়সের বিচারে। এ থেকে কি করলেন? একটা ব্রিটিশ মানে ব্রিটেনের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এখন তারা ভিসা দিবে না বলতেছে স্টুডেন্টদেরকে। এবং ব্রিটেন পার্লামেন্টে আমাদের বাংলাদেশ নিয়ে তর্ক বিতর্ক চলছে। এবং প্রত্যেকটা মানে টিউলিপ সিদ্দিকী তো একটা রাজনৈতিক দলের নেতা, তিনি মন্ত্রী এখন এই মুহূর্তে তিনি নিজে রিজাইন দিয়েছেন কারণ এইসব বিতর্ক থেকে কারণে। আপনি দেখেন সমস্ত জায়গায় ছড়িয়ে ফেলেছে ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকীর একটাই অপরাধ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উনি আসলে শেখ হাসিনার বোনের মেয়ে এবং শেখ রেহানার মেয়ে এবং বঙ্গবন্ধুর নাতনি। পুতুলেরও সেম অপরাধ, সজীবদের জয়েরও সেম অপরাধ। তো এইভাবে তো আপনি আসলে আপনারা ডক্টর ইউনূস আপনারা তো টার্গেট করে একটা পরিবারের একটা প্রজন্মকে তো আপনি নষ্ট করতে চাইলে হবে। আপনারা যত করতে চাবেন আমাদের মতো মানুষরা তত তাদের পাশে দাঁড়াবে। এটাই সত্যি কথা। এবং দেখেন WHO চাচ্ছে সায়মা ওয়াজেদ পুতুলের আবার নিজের কাজে ফেরত আসুক এবং সেই প্রক্রিয়া চলছে। তার মানে কি আপনার যে প্রতিহিংসা, ডক্টর ইউনূস আপনার যে প্রতিহিংসা, আপনার যে সমস্ত কিছু মুছে দেওয়ার মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটনে চাপা, এগুলো 17 মাস ধরে চেষ্টা করেও আপনি দেখলেন এগুলো আসলে আপনি পারবেন না, এগুলো হবে না। আর সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় বা টিউলিপ সিদ্দিকী এদের যোগ্যতা আমি বেশি কিছু বলতে চাই না। আপনি বয়স্ক মানুষ, আপনি আধা নোবেল, এবং সেই নোবেল আপনি যেভাবে চতুরি করে পেয়েছেন সেই চতুরি কিন্তু শেখ হাসিনা বা শেখ রেহানার ছেলেমেয়েরা করে নাই, তারা তাদের যোগ্যতায় যার যার জায়গায় গেছে। আর সায়মা ওয়াজেদ পুতুল একটা অসম্ভব যোগ্য একজন মানুষ এবং তিনি সত্যিকার অর্থে একজন ট্রু প্যাট্রিয়ট এবং বাংলাদেশের মানুষের এমন একটা শ্রেণীর মানুষের জন্য উনি কাজ করছেন, সেটা বাংলাদেশে যারা ওই ধরনের পরিবার যারা ভুক্তভোগী তারা জানে। তারা আপনি ডক্টর ইউনূস এইসব করে ফেলই করবেন, আপনার পরাজয়ই হবে। প্রতিহিংসা কখনো জয় হয় না, সত্যের জয় হয়। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের মঙ্গল কামনা করি। আর বিভ্রান্ত হবেন না, আপনারা জানার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা শেখ হাসিনার ছেলে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী সবাইকে নিয়ে আপনারা জানার চেষ্টা করুন, জেনে তারপরে কমেন্ট করেন, তার আগে নয়। আপনাদের সুস্থতা কামনা করি।